السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله فاضيا ففاضت عيناه متفق عليه. আজকের এই মহতী অনুষ্ঠানের আমাদের সভাপতি, সুযোগ্য পরিচালক, আমাদের ওলামায়ে কেরাম, ফোজালায়ে ইজাম এবং আপনারা সম্মানিত উপস্থিতি আর ফেসবুকের বন্ধুরা, সকলকে আমাদের প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান বিকুম। প্রথমেই আপনাদেরকে একটা মেসেজ দিই, সেটা হলো ইন্নী উহিব্বুকুম ফিল্লাহ, আমি আল্লাহর হস্তে আপনাদের সবাইকে ভালোবাসি। কি বলবেন আপনারা? না, যে আল্লাহর হস্তে আপনি ভালোবাসেন সেই আল্লাহ যেন আপনাকে ভালোবাসেন। এতে হবে কি, কিয়ামতের দিন একসঙ্গে থাকার জায়গা হবে ইনশাআল্লাহ। আলমারউ মা মান আহাব, যে যার সঙ্গে ভালোবাসা, কিয়ামতের তার সঙ্গেই কিন্তু কি হবে, হাসর নাসর হবে। আশা করি আজকের অনুষ্ঠানে যারাই উপস্থিত হয়েছি সকলকে মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত নবী, রসুল, সিদ্দিক, শুহাদা, সালিহিন, যত আল্লাহর নেক বুজুর্গ, ইমাম এবং তাবি সবার সঙ্গে যেন কিয়ামতের রোজ হাসরের ময়দানে আমাদের জায়গা হয়, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজকে আলোচনা কোন জায়গা থেকে শুরু করব আর কোথায় শেষ করব অনেক কঠিন বিষয়। কিয়ামতের বিভীষিকাময় অবস্থা এবং বাঁচার উপায়। সময়ও খুব একটা বেশি নাই, তবে আপনারা আমার সঙ্গে একটু হুঁহা করবেন, ঠিক আছে তো? আমি একের খুব সহজে আপনাদের বর্ণনা দেব, কারণ শুধু যদি কোরআন হাদিসগুলো পড়ি, অর্থ না করি, তবুও রাত কভার হয়ে যাবে, যেটা আমাদের শেখ বলেছেন আব্দুল বাকি সাহেব। কিয়ামতের দিন বন্ধুরা, কিয়ামত শব্দটার অর্থ কি? কিয়াম মানে দাঁড়ানো, জানেন তো আপনারা? আপনারা তো কিয়াম করা দেশের মানুষ, কিয়াম করে দুরুদ পড়ে, ঠিক না? তো কিয়াম মানে দাঁড়ানো, মানে এই দিনে সমস্ত মানুষকে, জিনকে, ফেরেশতাকে, যত আছে সবকে আল্লাহ দাঁড় করাবেন এই দিনে। এই দিনে সবার সাক্ষী আসবে, এই দিনে মহান রব্বুল আলামিনের ওয়াদা প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের দিন, তার আগে বলবো আমাদের ইমানের একটি অঙ্গ কি, পরকাল আছে, ঠিক না বেঠিক? ইমানের রুকুন 6টি, ঠিক না? এর মধ্যে একটি হলো পরকালে বিশ্বাস। পরকাল মানে মৃত্যু, মৃত্যুর পরে কবর, কবরের আযাব, এরপরে পুনরুত্থান, এরপরে মাহশারের ময়দান, এরপরে হিসাব নিকাশ, এরপরে জান্নাত জাহান্নাম ইত্যাদি। বিষয়গুলি বুঝে আসছে? আমরা কি কিয়ামত বলে বিশ্বাস করি না? করি না? না হলে ওয়াজ করার কোনো দরকার নেই, কারণ যে করে না ওকে
ওয়াজ করে কোনো দরকার আছে? তাহলে আমরা কিয়ামতে বিশ্বাসী, পুনরুত্থানে বিশ্বাসী, আমাদের পরকাল আছে না নাই? একটা রেলগাড়ি চড়ে, ট্রেনের চাকা কয়টা? একটা যদি বন্ধ থাকে একটা চলে, অ্যাক্সিডেন্ট হবে না গাড়ি তার স্টেশনে পৌঁছবে? একটা লাইন নাই, একটা লাইন আছে, গাড়ি কি যাবে না পড়ে যাবে? একটা চাকা ঘুরে আরেকটা ঘুরে না, চলবে? তাহলে আমাদের জীবনের চাকা কয়টি? দুইটি, দুনিয়ার একটা, আখিরাতের একটা। দুইটা সমান সমান চালাবেন না কম বেশ? দুইটার লাইন ঠিক থাকবে না? একটা নাই একটা আছে। যারা একটা বিয়ারিং টাইট রেখেছেন আর একটা 1000 মাইলে ঘোরাচ্ছেন, নিঃসন্দেহে অ্যাক্সিডেন্ট করেছেন, কিন্তু বুঝতে পারছেন না, কিয়ামতের দিন বুঝবেন। যাদের চাকা দুইটা সমান ঘুরছে না, তারা কিন্তু যতই ভাবেন গাড়ি চলতেছে, গাড়ি কিন্তু চলে না। আসুন আজকে আমরা দুইটা চাকা ঠিক মতো ব্যালেন্সে রেখে দুই লাইনের উপরে চালাতে চাই। সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? বন্ধুরা, কিয়ামত এই সম্পর্কে আলোচনা করা কঠিন একটা বিষয়, তবে সহজ আপনাদের কাছে তুলে ধরতে চাই। এবং মহান রব্বুল আলামিন আজ একবিংশ শতাব্দীতে আমরা ডিজিটাল কথা বুঝি, ঠিক না? মহান রব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই ডিজিটাল বানিয়ে রাখছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহিল আযীম। আমি খুব কিছু ছেড়ে সামনে যাব আর কি। কিয়ামত হবে কখন? কিয়ামতের আগে দুইটা ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালাম সিংহায় ফুঁক দিবে। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ইসরাফিলকে সৃষ্টি করে তার মুখের মধ্যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে একটা বাঁশি নিয়ে, এবং তার চোখ দুইটি শুধুমাত্র আরশের দিকে চেয়ে আছে, একটা পলকও ডানে বামে মারে না। যদি আল্লাহর নির্দেশ হয়, আমি যদি 1 সেকেন্ডের জন্য নাফরমান হয়ে যাই। সুবহানাল্লাহ। সৃষ্টির পর থেকে ইসরাফিল চেয়ে আছে আরশের দিকে, কখন অর্ডার হবে আর ফুটা দিবেন। সুবহানাল্লাহ। ইসরাফিল কে? একজন বড় ফেরেশতা, একজন শ্রেষ্ঠ ফেরেশতা। বন্ধুরা, ইসরাফিল একটা সিংহায় ফু দিবেন, সারা দুনিয়া প্রলয় ঘটে যাবে। এই পৃথিবীর যত মানুষ, যত জীব আছে, সব মরে শেষ হয়ে যাবে। পাহাড় পর্বত তুলা ধুনা ধুনে না এইভাবে উড়বে। এই পৃথিবীতে কোনো গাছপালা, মানুষজন, বসতি কিছু থাকবে না, সব সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পৃথিবীর সমস্ত নাইট্রোজেন আর হাইড্রোজেন আর যত বোমা আছে, যদি মারা হয়, একটা দেশকে খতম করা যাবে, সমান করা যাবে? এই মাটি আর লোহিত সাগর সমান সমান হবে? সারা পৃথিবীর সমস্ত পানি মাটি হবে। এখন 3 ভাগ জল, 1 ভাগ স্থল, ঠিক না? সমস্ত পৃথিবী মাটি হবে, সমান। আল্লাহর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, একটা সাদা গমের রুটি যদি বানান, সমান, সারা পৃথিবী সাদা হবে। কেন সাদা হবে? যাতে সবকিছু দেখা যায়, বোঝা যায়, ধবধবে সাদা, সমান। একটা রুটি যখন বানানো হয় বেলচায়, কি হয়? সমান হয়, ঠিক না? না উঁচা নিচা হয়? সারা পৃথিবী হবে সমান। একটা শুধু ফু মারবে, তাহলে ওই বাঁশিটা কত বড়? কি ডিজিটাল বাঁশি! আর ওই ফেরেশতা কত বড়, যে ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ যেতে 1 মাসের রাস্তা। দ্রুতগামী ঘোড়ায় যদি দৌড়ান, এইখান থেকে এই পর্যন্ত যেতে কতদিন লাগবে? 1 মাসের রাস্তা। আল্লাহু আকবার। কত বড় সেই বিশাল ফেরেশতা! বন্ধুরা, ইসরাফিল একটা বাঁশিতে ফু দিলে সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। পাহাড় পর্বত, নদী, খাল বিল সব সমান হয়ে একটা সাদা রুটি হবে। এটা কে? এই পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাতে পারবে? পৃথিবীর কোনো শক্তি এই জিনিসটা করতে পারবে? সৌদি আরব যদি 100 বছর চেষ্টা করে, এই লোহিত সাগর আর আরব উপসাগর দুইটাকে বন্ধ করে শেষ করতে পারবে? তাহলে এই বাঁশিটা
কেমনবাসী, যিনি ফু দিবেন তিনি কেমন, আর যিনি তাদেরকে বানিয়েছেন তিনি কত মহান। আল্লাহু আকবার। এরপরে মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, মালাকুল মাউত ফেরেশতা সব সব মরে যাবে। জিজ্ঞেস করবে মালাকুল মাউত ফেরেশতাকে, এখন কে আছে? বলবে আল্লাহ, আমি আর আপনি। এরপরে আল্লাহ মালাকুল মাউত ফেরেশতাকে মারবে, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া সব প্রলয় ঘটবে, মালাকুল মাউত ফেরেশতাকে আল্লাহ মারবেন। এরপর আল্লাহ সর্বপ্রথম মালাকুল মাউত ফেরেশতাকে রূহ দিয়ে জিন্দা করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন, বলবেন সিংহায় আরেকটা ফু দাও। আল্লাহু আকবার। একটা আবার সিংহায় যখন ফু দিবে, নাফকাতান উখরা, এই পৃথিবীর যত মাটির নিচে আছে মানুষ আর জিন সবকিছু এবার উঠতে থাকবে। সারা পৃথিবীর মানুষ মিলে এই মাটির নিচে কি আছে বের করা সম্ভব? একটা ফু দিবেন, পৃথিবীর সমস্ত যে যেখানে মারা গিয়েছে সবাই উঠে এই দাঁড়াবে। মহান রব্বুল আলামিন এবার কি করবেন, যত মানুষ মারা গেছে, মানুষের মেরুদণ্ডের লাস্ট অবস্থা, লাস্ট জায়গায় একটা হাড্ডি, এটা কিন্তু নষ্ট হবে না, শরীরের সব কিছু পচে যাবে। এইখান দিয়ে আল্লাহ মানুষ তৈরি করবেন। এবং মহান রব্বুল আলামিন কি বিশাল ডিজিটাল পদ্ধতি, সমস্ত আত্মাগুলিকে ছেড়ে দিবেন, বলবেন যার যার বডিতে সেট হয়ে যাও। পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো ডিজিটাল সিস্টেম সেই যুগ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাগুলি যার যার রেজাল্ট দেয় কয়েক লাখ মানুষের, তাই রেজাল্ট কি হয়, যে পরীক্ষা দেয় নাই সেও বলে জিপিও 5 পাইছে, আর যে দিয়েছে তার পরীক্ষার রেজাল্টই আসে নাই, তাও আবার কম্পিউটারে ডিজিটালে। মহান রব্বুল আলামিনের একটা আত্মাও ভুল করে কোনো কাফেরেরটা মুমিনে, মুমিনেরটা কাফেরে যাবে না, ফেরাউনেরটা ভুল করে আসবে না কোনো নবীর কাছে। এ আল্লাহ, কি এক ডিজিটাল নিয়ম। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কিয়ামতের ময়দান কোথায় হবে? সিরিয়াতে। হাদিসটি সহিহ। মক্কায় হবে, আরাফাতে এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। সমস্ত মানুষকে এবার আল্লাহ 3 ভাবে ভাগ করবেন। কয় ভাগে? এক প্রকার মানুষ পায়ে হেঁটে যাবে, ফেরেশতারা আগুন এদেরকে কি করবে, এদেরকে ঘিরে মাহশরের ময়দানে হাজির করার চেষ্টা করবে। আর এক দল এদের জন্য আল্লাহ রাব্বুল বাহন দিবেন, উট ঘোড়া, এর উপরে উঠাই নিয়ে তাদেরকে সসম্মানে কি করবে, মুত্তাকিনদেরকে আল্লাহ রাব্বুল কিয়ামতের মাঠে হাজির করবেন। আর যারা কাফের, মুশরিক, বেদিন, নাস্তিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ে যাবেন? পায়ে হাঁটিয়ে না, মাথার উপরে ঘেঁষটি ঘেঁষটি নিয়ে যাবেন। ওয়ালিয়াযু বিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার উপর দিয়ে কিভাবে হাঁটবে এরা? বললেন আয়েশা, যে মহান রব্বুল আলামিন পায়ের উপরে হাঁটিয়েছে দুনিয়ায়, ওই মহান আল্লাহ মাথার উপরে হাঁটাতে পারবে না? পারবে না? কানা করে, ঠসা করে, বোবা করে মাথার উপরে ঘেঁষটিয়ে ঘেঁষটিয়ে কিয়ামতের ময়দানে হাজির করবেন। এ কোন ডিজিটাল পদ্ধতি? কয় মিনিট হাঁটতে পারবেন মাথা দিয়ে? আল্লাহ হাঁটিয়ে নেবেন। এই 3 দল হাজির হবে, সব মাহশরের ময়দানে হাজির হবে। এর আগে প্রথম ফুৎকারে যত এই যে আসমান দেখছেন, জমিন দেখছেন, যা কিছু সব তছনছ হয়ে যাবে। এই পাহাড় পর্বত, আসমান, জমিন, কি বলে, আসমান এবং সূর্য চন্দ্র, সব দুনিয়ায় সব শেষ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবাই হাজির হবে। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের উপরে থাকবেন। এই আরশে আজিম আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি কি জানেন আপনারা? আরশে আজিম। এই জন্য ওর নামের পরে আজিম ব্যবহার করা। আজিম মানে কি? মহা, বড়, বিশাল। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশে আজিম। মহান রব্বুল আলামিন যেই পাদানির উপরে পা রাখেন তাকে বলা হয় কুরসি। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন না? পড়েন না? আমাদের দেশের অনেক অনুবাদ করে লাল সিংহাসন, এটা কিন্তু ভুল অর্থ। কুরসি মানে হচ্ছে আল্লাহর পাদানি। মহান রব্বুল আরশে আজিমে যে বসে
আরশে আজিমে যা আছেন তার পা যার উপর রাখেন সেটাই হলো কুরসি। কুরসিটা আসমান আর জমিনকে ব্যাপৃত করে। তাহলে আরশে আজিম কত বড়, মহান আল্লাহ কত বড়। ওই আরশে আজিম কয়জন ফেরেশতা নিয়ে দাঁড়াবেন? মাত্র 8 জন। আল্লাহু আকবার, বেশি হয়ে গেছে, 8 জন। তাহলে এই ফেরেশতাগুলি কত বড়, এদের শক্তি কত? আরশে আজিম 8 জন ফেরেশতার উপরে। মহান রব্বুল আলামিন সূর্যকে নিয়ে আসবেন 1 মাইল দূরে। বর্তমানে সূর্য কত মাইল দূরে বন্ধুরা? 9, বলেন না, 9,30,00,000, 9,30,88,00,000 দূরে। তাতে তাপমাত্রা কত আছে? 50, 60, 40, 45। 1 মাইল দূরে যদি আসে তার তাপমাত্রা কত হবে বন্ধুরা জানা আছে কি? আজকে ভালো করে জেনে নেন। 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় এই তাপমাত্রার জন্য এসি মেসি লাগাই তবু অস্থির। যারা এখানে সিপোর্টে কাজ করেন, মাল খালাসের কাজ করেন, গায়ের ঘাম বের হয় না? হয় না? কয় ছটাক বের হয়েছে কোনোদিন দেখেছেন? কিয়ামতের ময়দানে 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে তাপমাত্রা। কেন? কারণ 9,88,00,000 দূরে যদি হয় 45, তাহলে কাছে আসলে একটা মাপ, বিজ্ঞানীরা একটা মাপছে, একটা আনুমানিক 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে। এরপরে কি হবে? মানুষের গায়ের ঘাম চড়া শুরু করবে। মানুষের ঘামে হবে সাগর। এই সাগরে কাউরি ঘাম হবে মানে টাকনু বরাবর, কাউরি হাঁটু বরাবর, কাউরি কোমর বরাবর, কাউরি বুক, কাউরি মুখ, কাউরি কান। কেউ সাঁতরাবে। কোন ইঞ্জিনিয়ার এই ডিজিটাল বানাতে পারবে? 70 গজ অর্থাৎ 70 হাত হবে ঘামের সাগরের ডিপ। বুঝে আসছে বন্ধুরা? আর এই ডিপ সাগরে কেউ সাঁতরাবে, কেউ হাঁটু বরাবর, কেউ কোমর বরাবর, কেউ মুখ বরাবর। আবার মুমিনরা কিছুই নাই। এই জিনিসটা কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করতে পারবে? কি বলেন আপনারা? অসম্ভব। একই জায়গাতে কারো হাঁটু বরাবর, কার বুক, কেউ সাঁতরাবে কেমনি? এই পৃথিবীর ঘামের সাগর আমরা দেখি নাই, ঘাম চোয়া দেখেছি, কিন্তু কিয়ামতের দিনে এই ঘামের সাগর হবে। এরপরে কি হবে বন্ধুরা? তাহলে 1 মাইল দূরে সূর্য, 6,000 সেলসিয়াস ডিগ্রি, ঘামের সাগর। মহান রব্বুল আলামিন এবার জাহান্নামকে হাজির করতে বলবেন। কেমনে হাজির হবে? জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে। লাগাম বুঝেন তো? গরুর লাগাম পরা হয় না, ঘোড়ার? এই জাহান্নামের মধ্যে 70,000 লাগাম পরানো হবে। এক একটা লাগাম ধরবে 70,000 ফেরেশতা। তো লাগামটা কত মোটা বলেন তো? 70,000 ফেরেশতা যেখানে ধরবে, কতই লম্বা আর কতই মোটা আর কত মজবুত। কারণ ফেরেশতারাও তো 70,000-কে 70,000 দিয়ে গুণ দিলে কত ফেরেশতা হয়? 4,900,000,000। 4,900,000,000 ফেরেশতা এই জাহান্নামকে লাগাম ধরে টেনে নিয়ে আসবেন কোথায়? ওই জনগণের এক পাশে সামনে। জাহান্নাম হুঙ্কার ছাড়বে, জাহান্নাম চিৎকার করবে। যারা আল্লাহর নাফরমান, যারা কাফের, মুশরিক, মুনাফিক, যারা বেঈদিন, যারা আল্লাহর নিয়মের উল্টা চলেছে, এদেরকে ওই যদি ছেড়ে দেওয়া হয় ওইখানে ফয়সালার আগেই গ্রাস করতে চাইবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজরাত আলাম ইয়াতিকুম নাদির। লা, এর আগের একটা গাইজ। জাহান্নাম লাহু জাফির, লাহু শাহিক, লাহু গাইজ, লাহা গাইজ। জাহান্নাম চিৎকার করবে, মানুষ ভয়ে এতই ভয় পাবে। সূর্যের তাপ, এদিকে ঘাম, এদিকে জাহান্নাম। এরপরে মহান রব্বুল আলামিন সপ্ত আকাশের যত ফেরেশতা, সমস্ত ফেরেশতাকে দিয়ে এদেরকে কি ঘেরাও করবে? ওয়াজা ওয়াকি সূরা ইয়ার ফজরের যেটা আয়াত, ওয়াদুক্খাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা
وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد মহান রব্বুল আলামিন আরশে আজিমের উপরে, জাহান্নাম এক পাশে, সূর্য নিকটে, মানুষ কঠিন এক অবস্থায়। ওই দিনে কোনো মার গর্ভে বাচ্চা থাকলে বাচ্চা কেউ কাউরি খবর নিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইগনি। ভাই ভাইয়ের খবর নিবে না, নিবে না স্বামী স্ত্রীর, বাবা ছেলের, স্ত্রী স্বামীর, সবাই ভাগবে। এমন এক কঠিন অবস্থায় বন্ধুরা কতদিন যাবে? 40 বছর। আর এই কিয়ামতের দিনের সময়সীমা কত? 50,000 বছর। সুবহানাল্লাহ। তবে মুমিনদের জন্য সুসংবাদ শুনেন, মুমিন মুসলমানদের জন্য এই সময়টা কতটুকু মনে হবে? জোহর আর আসরের নামাজের সময়ের মধ্যেকার সময়টা। কয় ঘন্টা বর্তমানে? হ্যাঁ হাফিজ সাহেব, কয় ঘন্টা? জোহর থেকে আসর কয় পর্যন্ত? 2.5 ঘন্টা মনে হবে। বাকি যত কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, বেনামাজি, বেপর্দা, যত উল্টো পাল্টো, এদের কাছে এই দিনটা হবে 50,000 বছরের। এইভাবে 40 বছর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে কাহার নাম ধারণ করবেন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হবেন যা কোনোদিন না আগে না পরে হবেন। কেউ মহান রব্বুল আলামিনের কাছে কথা বলার সাহস পাবে না। জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত, ফেরেশতা, কোন নবী রসুল কেউ সাহস করবে না। কঠিন এক অবস্থা। এই কঠিন বিভীষিকাময় অবস্থায় এবার মানুষজন বলবে, আরে আমাদের বাবা আদম, তার কাছে চলো না যাই। আদমের কাছে যাবেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলবেন না আমার এটা কাজ না। যাবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যাবেন মুসা কালিমুল্লাহর কাছে, যাবে ঈসা রুহুল্লাহর কাছে। সবাই বলবে না। শেষ পর্যন্ত সবাই কার কাছে আসবেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। বন্ধুরা, আমাদের নবীর কি মর্যাদা একটু বোঝার চেষ্টা করেন। রাসূল বলেন ওয়ান আলাহা, আমি এই সুপারিশের হকদার। মহান রব্বুল আলামিন তার নবীর কাছে সঙ্গে ওয়াদা করেছেন কার? মাকামে মাহমুদ, ঠিক না? এই মাকামে মাহমুদ কি শাফাআতুল কুবরা, মানে ফায়সালা করার জন্য আল্লাহর কাছে সুপারিশ, যে আল্লাহ তুমি এবার ফায়সালা করো না। আর এইভাবে তো অসহ্য সবার জন্যে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে তিনি আল্লাহ বলবেন মাথা উঠান, সুপারিশ করেন, সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ নবী মাথা উঠিয়ে মহান রব্বুল আলামিনের প্রশংসা করবেন, ভূয়সী প্রশংসা করবেন। এরপরে বলবেন আল্লাহ এই যে কঠিন অবস্থা, চরম অবস্থা, ফায়সালা করুন। মহান রব্বুল আলামিন তখন ফায়সালা করার জন্য আরশে আজিম থেকে এই কিয়ামতের ময়দানে নেমে আসবেন। সুবহানাল্লাহিল আযীম। সবাই নিস্তব্ধ, নিশ্চুপ। মহান রব্বুল আলামিন এবার করবেন কি? সমস্ত মানুষের যত আমলনামা অর্ডার করবে, সমস্ত আমলনামা যার যার ব্যক্তির কাছে পৌঁছে যাও। হ্যাঁ, এই আরেক ডিজিটাল সমস্ত আমলনামা, সমস্ত ক্যামেরায় যত কি করা হয়েছে, ধারণ করা হয়েছে, যার যার চলে যাবে। মুমিনরা পাবে ডান হাতে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডান হাতে দেওয়া হবে সে আনন্দে খুশিতে বলবে আমি সার্টিফিকেট পেয়েছি। আর যারা কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, যারা আল্লাহর নাফরমান বান্দা, এদের শুধু বাম হাতে না, বাম হাতটা পিঠের পিছন দিক দিয়ে, সামনের দিক দিয়ে, বুক দিয়ে বের করে তারপরে দেওয়া হবে। এতগুলা বুক ফাড়ানো আর হাতে দেওয়ানো, এটা কি চারটিখানি কথা? মহান রব্বুল আলামিন শুধু বলবেন কোন ফায়াকুন, তার অর্ডার সবকিছু অটোমেটিকলি হতে থাকবে। এত ডিজিটাল সুন্দর পদ্ধতি। কোনো ভুল করে কাউরে আমলনামা আরেকজনের কাছে যাবে না, একজনের রেজাল্ট আরেকজন পাবে না। ঠিক মতো
আল্লাহ রব্বুল আলামিন কাউরি প্রতি এক বিন্দু জুলুম করবেন না। এবার আমলনামা সবার হাতে আসবে বন্ধুরা। মহান রব্বুল আলামিন এবার হিসাব নিকাশ শুরু করবেন। যার হিসাবে চুচারা হিসাব শুরু করবে তার তো ধ্বংস। আর মুমিন মুসলমানদের শুধু বাস দেওয়া হবে, পার করে দেওয়া হবে, যাও। বন্ধুরা, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিনের এই বিচার ফয়সালার সময় আপনার ভালো আমলনামা পেতে চাইলে, পাস করতে চাইলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিন যেই বিষয়টা হিসাব করবেন সেটি কি? সালাত। সালাত আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা আনিস সালাহ ফামান সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া মান ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। নামাজের হিসাব কিভাবে হিসাব নেবেন? ও আরেক ডিজিটাল নিয়ম, আরেক ডিজিটাল নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা জান্নাতে যেতে চাও 2 রাকাত নামাজ পড়ে দেখিয়ে দাও। সোজা, বেশি কিছু না। কবরে মাত্র 3টা প্রশ্ন ছিল, মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব যখন করবেন, আর তার আগের হাদিসটা একটু বলিনি, হিসাব যখন করবেন, লা তাজালু কদম ইবনে আদম হাত্তা ইউসাল আন আরবা ওয়া ফি আন খামসা, 5টা জিনিসের প্রশ্ন করা হবে। চুচারা হিসাব না দিয়ে কেউ এক জাররা ডানে বামে সামনে পিছনে নড়তে পারবেন না। 5টা প্রশ্ন কি বন্ধুরা? 1 নম্বরে আপনার বয়স, আন উমরিহি ফিমা আফনা, বয়সটা কোথায় কাটিয়েছেন? ফেসবুকের সামনে ঘুমিয়ে, শয়তানি বাটপারি করে, সময় নষ্ট করে, বেলিল্লাপনা করে, চুরি করে, ডাকাতি করে, খুন খারাপি করে, অন্যায় করে, অবিচার করে, কি করেছো? নামাজে ছিলে, ভালো না মন্দ কি করেছো বলো, পুরো জীবনের ডিটেলস হিসাব দাও। এরপরে স্পেশাল হিসাব হবে কি? যৌবন সম্পর্কে। ওয়ান শাবাবি ফিমা আবলা, তার যৌবন কোথায় কাটিয়েছো? আজ আমাদের যুবক যুবতীরা, হায়রে খুব বড় কষ্ট লাগে। অনলাইনে প্রোগ্রাম করি, বিশ্বের বহু দেশ থেকে বোনরা, যুবকরা যখন আমাদের আলোচনা শুনে, তখন তাদের মুখে দেখি এত বড় দাড়ি, আর এখানে দেখি দাড়ি কাটে, মক্কায় থাকে, দাড়ি রাখাটাকে পছন্দ করে না। যেই বোনরা হিজাব করার জন্য যুদ্ধ করতেছে, জীবন দিচ্ছে, আলোতে যারা আছে এখানে অন্ধকার তালাশ করতেছে, আর যারা অন্ধকারে আছে তারা আলো তালাশ করতেছে। কিয়ামতের দিন, এই অন্ধকার ঘুটঘুটের দিনের দিন, আপনার যারা আলো তালাশ করেছিলেন তারাই আলো পাবেন, আর যারা অন্ধকার তালাশ করছেন তারা অন্ধকারই পাবে। যারা কুফুরির অন্ধকারে, শিরকির অন্ধকারে, বেদাতের অন্ধকারে, পাপাচারের অন্ধকারে, জুলুম অত্যাচার অন্যায় বেহায়াপনার অন্ধকারে ছিল, কিয়ামতের দিন তাদের অন্ধকার হবে। আর যারা আলোতে ছিল তাদের আলোই হবে। যারা আলো তালাশ করেছে, কোরআনের আলো, সুন্নাহর আলো, দ্বীনের আলো, সৎ ভালো কাজের আলো, তারা আলোতেই থাকবে। বন্ধুরা, মহান রব্বুল আলামিন বলবেন, তোমার যৌবন কাল কোথায় কাটিয়েছ? আজকাল দেখা যায় ওই রাস্তা ঝাড়ু দিচ্ছে, আর ওইটা ঠিকই চলতেছে, দেখতেছে, গান শুনতেছে, ডিউটি খালি শেষ, রুমে ঢুকেই প্রথম কাজটাই টিভি চ্যানেল চালাই দেওয়া। সময় কোথায় ব্যয় করেছে বলো? কিয়ামতের দিন আপনার জাররা জাররা করে হিসাব করা হবে, আপনার যৌবন কাল কোথায় কাটিয়েছ। 3 নম্বরে প্রশ্ন করা হবে। তাহলে বয়স নিয়ে 2টি, কয়টা প্রশ্ন? বয়স, যারা বয়স আপনার হলো মূলধন, ঠিকমতো কাজে লাগালে পাস করবেন, না হলে ফেল করবেন। বন্ধুরা, এই বয়স নিয়ে 2টি প্রশ্ন, পুরো বয়স, আবার যৌবনকালের স্পেশাল প্রশ্ন। যারা যৌবনে এখনো আছেন, বেশিরভাগ যুবক আপনারা, শুধু আমি তো বুড়ো দেখতেছি, বাকি সবাই তো যুবক দেখতেছি মাশাআল্লাহ। এই যুবক ভাইরা, যৌবনকালের হিসাব দেওয়ার জন্য রোজ কিয়ামতের ময়দানে আপনাকে হাজির হতে হবে। এরপরে আপনার অর্থ নিয়ে 2টা প্রশ্ন করা হবে। মিন আইনা ইকতাসাবতা ফিমা আনফাক, আয় এবং ব্যয়, কোথা থেকে আয় করেছিলে, ডান হাতে না বাম হাতে, হালাল না হারাম, চুরি করে না ডাকাতি করে, না বাটপারি করে, নাকি ঠকবাজি করে, স্মাগলারি করে, 2 নাম্বারি করে, কোথা থেকে তোমার এসেছিল এই পয়সা? হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, অন্যায় না ন্যায়, কিভাবে তোমার এই অর্থের পাহাড় হয়েছিল? তোমার এই টাকা পয়সা কিভাবে এসেছিল? এটার জবাব দিয়ে দাও। তোমার ব্যয় কোথায় করেছিলে? আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ 3 প্রকার সাধারণ ভাগ করতে পারি। যার আয় হালাল, ব্যয়ও হালাল, আলহামদুলিল্লাহ পাস করবেন। যার আয় হালাল, ব্যয় হালালও আছে, হারামও আছে, মুসিবত।
আবার কিছু আছে দুইটাই হারাম, আয়ও হারাম ব্যয়ও হারাম। আপনি কোন জায়গায় আছেন একটু চিন্তা করেন বন্ধুরা। হাসিবু কাবলা আন তুহাসাবু, কিয়ামতের দিন হিসাবের আগে দুনিয়ায় হিসাব করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেন, হাসিবু হিসাব করো এই দুনিয়ায় কিয়ামতের দিন হিসাবের আগে। বন্ধুরা, যারা কিয়ামতের দিন পার পেতে চান দুনিয়া হিসাব করতে হবে, চুচরা হিসাব করতে হবে। যারা হিসাব করবেন না ধরা খেয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের ডিজিটাল পদ্ধতি কোনায় উপায় নাই। তাহলে অর্থনীতি নিয়ে দুইটা, বয়স নিয়ে দুইটা, আরেকটা হলো কি আপনার জ্ঞান ও আমল নিয়ে। মাযা আমিলতা ফিমা আলিম, কি শিখেছিলে আর কি আমল করেছিলে। ইসলামিক সেন্টারের পক্ষ থেকে বা এখানে কোম্পানির পক্ষ থেকে ওয়াজ মাহফিল, বাসায় বসে বসে ফেসবুক চাকরিয়েছিলা, তুমি কি বলে ল্যাংটা বেহায়ার ছবি দেখেছিলে আর না হাজির হয়েছিলে, কি করছিলে বলো? তোমার শিখেছিলে কি? তুমি বেদাত শিখেছো, শির শিখেছো, কুফরি শিখেছো, উল্টা পাল্টা শিখেছো, জীবন না শিখেছো, না ভালো কিছু শিখেছো। কোরআন পড়তে পারি না, কোরআন বুঝি না, কোরআনের আমল নাই আমার জিন্দগিতে, কোরআনের জীবনযাপন আমি ভালোবাসি না, আমি উল্টো পাল্টা, আমি শয়তানের নিয়মে চলি। তাহলে কিয়ামতের দিন আপনি কি হিসাব দিবেন? বন্ধুরা, কয়টা সূরা মুখস্থ করেছেন? কয় পারা কোরআন শিখেছেন? আপনার কয়টি হালাল হারাম বুঝেছেন? পুরো আপনার জীবনের শিক্ষা এবং আমল নিয়ে প্রশ্ন করা হবে। বন্ধুরা, বান্দা বাঁচার জন্যে বলবে না এগুলি আমি করি নাই, আমলনামা দেখবে, দেখবে ঠিক ঠিক আছে, তারপরে বলবেন না এগুলি আমি করি নাই, এগুলি ফেরেশতারা জুলুম করছে, এগুলি আমি করি নাই। আমি একসময় জেলখানায় যাইতাম কিছু বোঝানোর জন্যে, গিয়ে দেখতাম সবাই বলতো না আমি এগুলি অন্যায় করি নাই। পরে যখন একটু ডানে বামে প্রশ্ন করতাম ধরা খেয়ে যেত, কারণ ওরা তো চালাক না হতো, আমরা তো জানি কীভাবে বের করতে হয়। ও এখন দেখা যায় তুমি তো করছো এটা, কই না না এগুলি আমি করি নাই। যেন একটা ডানে বামে প্রশ্ন দেখা যায়। রব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? জবান বন্ধ করে দিবেন, হাত পা চোখ মুখ পেট যা যা করেছে সব সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার চামড়া, আপনার চোখ, আপনার মুখ, এই যে দুনিয়া দেখেন আল্লাহ কি ডিজিটাল নিয়ম বানিয়ে রাখছে। মেমোরি বানাচ্ছে, দিয়ে দিবে সবার কাছে। আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী বানায় রাখছে, বলবে কথা বল। চোখ বলবে কি কি দেখেছো, হাত বলবে কি কি করেছো, পা বলবে কোথায় গিয়েছো, হাত বলবে কি করেছো, বিবেক বলবে কি কি ভেবেছো, পেট বলবে কি কি খেয়েছো, মুখ বলবে কি কি বলেছো, কান বলবে কি কি শুনেছো, চোখ বলবে কি কি দেখেছো, সব। এবার দেখবে ডিজিটাল যে মেমোরির মধ্যে সব মিল আছে। এখন তো আফসোস করে কোনো উপায় নেই। এবার কি করবে? মহান রব্বুল আলামিন বলবে জান্নাতি হতে চাও, আমার এই জান্নাতে হলো জাহান্নাম। কে না চাইবে এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত যাওয়ার জন্য? হাজির করবেন কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন। এবার বলবে ঠিক আছে জান্নাত যেতে চাও, পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষাটা কি বন্ধুরা? নামাজ, সালাত, 2 রাকাত নামাজ পড়ো। ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। বন্ধুরা, নামাজ 2 রাকাত পড়তে হবে, পারবেন আপনারা? এখন যদি কাউকে বলি নামাজ পড়তে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম অমুসলিম বেদাতি সবাই পড়ে দেখাতে পারবে, যেভাবেই পারুক। পারবে না? পারবে না? পারবে। কিয়ামতের দিন অটোমেটিক সিস্টেম, ডিজিটাল নিয়ম, যে 5 বার নড়িয়েছে উঠেছে নামাজ করেছে কাজ করবে, না হলে কাজ করবে না। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাবে সবাই। এখন দাঁড়িয়ে গিয়ে যখনই হাত উঠাবে, হাত কাজ করে না, সব বন্ধ হয়ে গেছে। যত কবজাগুলি আছে আছে না, একটাও কাজ করবে না, একটা তক্তার মতো। এই যে দেখছেন না একটা কাঠ, এরকম একটা কাঠ হয়ে যাবে। এবার চেষ্টা করবে মুমিনরা মাশাআল্লাহ সহজে 2 রাকাত নামাজ পড়িয়ে দেখাবে। আল্লাহ 3টা জিনিস দেবে। কয়টা জিনিস দিবেন? মান হাফাযা আলাইহা ইয়াকুন লাহু ইয়াউমাল কিয়ামাতি বুরহানান ওয়া নূরান ওয়া নাজাতান। আপনাকে সার্টিফিকেট দিবে পাস, আপনাকে আলো দিবে ফুলসিরাত পার হওয়ার জন্যে, আর নাজাত, এবার জান্নাত হয়ে যাবেন। আর যারা নামাজ হেফাজত ঠিকমতো করে নাই, যত মুনাফেক কাফের আর যত বাটপাড়া, যত নামাজ চোর আর যেমন নামাজে ফাঁকিবাজ, এরা করবে কি? চেষ্টা করবে, হাত তো সোজা উঠবে কি উঠবে না, বাঁধতে চাইবে, বাঁধবে কেমনে? কোনো বুদ্ধি নাই বাঁধার। বাঁধার কোনো বুদ্ধি আছে? কোনো বুদ্ধি নাই। এরপরে কি হবে? এরপরে কি হবে বন্ধুরা?
এরপরে করতে চাইবে রুকু, সোজা একটা কাঠ, কিভাবে রুকু হবে? হবে না। হবে কি? সেজদা করতে যাবে, পড়ে যাবে। আল্লাহ এটাই বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিম ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। সেজদা করতে পারবে না যারা দুনিয়ায় সঠিকভাবে সেজদা করেছেন 7টা অঙ্গের ওপরে, তারাই সেজদা করে দেখে পার হবেন। বাকি যত ফাঁকিবাজ কেউ পারবে না। খাশিয়াতুন আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। এদেরকে অপদস্থ, এদেরকে গ্রাস করে ফেলবে, এরা লাঞ্ছিত হবে, চোখ নিচু হয়ে যাবে। ফেল করেছে বন্ধুরা। দুনিয়া একবার ফেল করলে 10 বার পরীক্ষা দেওয়া যায়, যায় না? সাবজেক্ট চেঞ্জ করা যায়, যায় না? সায়েন্সে ফেল করছে, কমার্স নয় আর্টস, পড়বে না, স্কুল ছেড়ে মাদ্রাসা একটু নকল টকল বেশি চলে, ওইখানে পাস করে নেবে। আর নয় পাস করবে না, বাদ দিয়ে করবে কি? ব্যবসা করবে, নয় হাল চাষ করবে, আর নয় কি করবে বন্ধুরা? চলে যাবে কোথায়? বিদেশ বাড়িতে। আসে না অনেকেই? অনেকেই না ফেল করেছে ফাঁসিতে দিবে, ফেল করেছে বিষ খাবে। অনেকে অনেক কিছু করেই বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়। কিয়ামতে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন? ফাঁসি দিয়ে মরতে পারবেন? মামুর বাড়ি পালিয়ে গিয়ে লুকিয়ে থাকতে পারবেন? গার্মেন্টসে চাকরি করবেন? সৌদি আরব চলে আসবেন? আইনাল মাফার? ইয়া আল্লাহ, কিয়ামতের সেই কঠিন দিনে কোনো উপায় নেই। একবার যদি রেজাল্ট হয়েছে ফেল, পাস করার কোনো আর সুযোগ নেই। রেজাল্ট হয়ে গেছে, ওই রেজাল্ট আর মামু ভাগিনা ফোন দিয়ে চেঞ্জ করে নেবেন তার সুযোগ নেই। বলবেন যে ফার্স্ট ক্লাস করাই দাও বা ফেল হয়েছে পাস করাই দাও, কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুরা, এই কঠিন দিনে মহান রব্বুল আলামিন এবার আমল মাপবে। আমল মাপবে, আমল মাপার পরে যার যা রেজাল্ট হবে সেই অনুযায়ী তাকে আল্লাহ রব্বুল আলামিন, যারা নামাজে ফেল করবে বন্ধুরা, 3টা জিনিস থেকে মাহরুম হয়ে যাবে। না পাবে সার্টিফিকেট, না পাবে নূর, কারণ ফুলসিরাত হবে ঘুটঘুটে কালো অমাবস্যার রাত্রির অন্ধকার। চুলের চাইতে হবে চিকন, তালোয়ার চাইতে হবে ধারালো। এটা জাহান্নামের ওপরে ঝুলিয়ে দেওয়া হবে, এটার ওপর দিয়ে পার হতে হবে বন্ধুরা। হিসাব নিকাশ হয়ে যাবে, যার যার রেজাল্ট হবে। এবার কাফের মুশরিক বেদিন যারা, ওদের কিন্তু ওই ফুলসিরাত দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই, ডাইরেক্ট জাহান্নামে ঢুকাই দেওয়া হবে। যারা পাপিষ্ট, পাপ টাপ করেছে, মুমিন ঈমান আছে, এদেরকে শুধু ফুলসিরাত দিয়ে পার করা হবে। যারা মুমিন আপনার বিজলির বেগে, হাওয়ার বেগে দ্রুত গতি চলে যাবে, কেউ হ্যাচর ট্যাচর খেয়ে ছিঁড়ে মিড়ে পার হয়ে যাবে। আর বাকিরা যারা বেশি পাপ করেছে জাহান্নামে পড়ে যাবে। বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবেন, আপনার সূরা ফাতিহায় কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতে মুস্তাকিম, সিরাত দুইটা, একটা দুনিয়ার একটা আখিরাতের। যে ব্যক্তি দুনিয়ার সিরাতে ঠিকমতো চলেছেন, কিয়ামতের দিন আলো পেয়ে ওই সিরাত পার হতে পারবেন। আর যারা ডানে বামে গেছেন, কিয়ামতের দিন ওই সিরাত পার হতে আর পারবেন না, জাহান্নামে পড়তে হবে। কাজে আল্লাহকে যে বলছে সিরাতে মুস্তাকিম, নবী রসুল সিদ্দিক সুহাদা সলিহিনের রাস্তা, এই রাস্তায় যদি দুনিয়ায় চলেন তাহলে পার হবেন। তার আগে বন্ধুরা, হাউজ কাউসারের একটা কথা ছুটে গেছে, মনে এসে গেছে বলি। হাউজ কাউসার যারা, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাউজ কাউসার কয়টি দেখেন না? কয়টি? যারা দুনিয়ার একটা দুনিয়া একটা আখেরাতে, যারা দুনিয়ার হাউজ কাউসারে পানি পান করেছে তারা আখেরাতের হাউজ কাউসারে পানি পাবে। আর যারা দুনিয়ায় রাসূলের হাউজ কাউসারে পানি পান করে নাই, তারা আখেরাতেও পান করতে পারবে না। বুঝে আসছে বন্ধুরা? বসে আসছে কথা? দুনিয়ার হাউজ কাউসারটা কি? কোরআন এবং হাদিস। রাসূলের দুনিয়ার হাউজ কাউসার কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস থেকে যদি আপনি শরবত পান করে থাকেন, জীবন চালনা করে থাকেন, রোজ কিয়ামতের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দিয়ে আপনি হাউজ কাউসারের পানির আপনি কি পাবেন? শরবত। হাউজ কাউসার 1 মাইল লম্বা, 1 মাইল দৈর্ঘ্য, এই আসমানের তারকারাজির মতো তার হবে কি পেয়ালা, এবং এটা হবে ঠান্ডা বরফের চাইতো।
আর এটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। এক ঢোক পান করিলে কিয়ামতের এই 50,000 বছরে কোনো তৃষ্ণা আপনাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। হাউজ কাউসারের পানি যদি পান করতে চান কিয়ামতের ময়দানে, তাহলে আসুন এই দুনিয়ার রাসূলের হাউজ কাউসারের পানি পান করবেন। বাকি ডানে বামে এটা ওটা তরিকা মরিকা মজাব গ্রুপ দল, ডানে বামে হাউজ কাউসারে থাকবেন, আখিরাতে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেবো। সোকান লিমান গাইয়ারা দিনি, সোকান লিমান বাদদালা দিনি, ভাগাই দেওয়া হবে। হাউজ কাউসারের পানি পান করার জন্য যাবে, ফেরেশতারা আটকে দিবে। আর রাসূল বলবেন, ওরা আমার উম্মত, ছেড়ে দাও। বলবেন, না না না, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কি করছে। আপনার সুন্নি নাম দিয়ে, আপনার মহব্বতের নাম দিয়ে, আপনার আশেকে রাসূল নাম দিয়ে এরা যা তা করছে। আল্লাহ নবী রাগান্বিত হয়ে বলবেন, সোকান লিমান গাইয়ারা দিনি, লিমান গাইয়ারা দিনি, লিমান বাদদালা দিনি, ভাগাও সমস্ত বেদাতিকে। সমস্ত বেদাতিকে হাউজ কাউসার থেকে ভাগিয়ে দেওয়া হবে। বন্ধুরা, কিয়ামতের পাস করতে চাইলে নামাজ ঠিক রাখতে হবে। হাউজ কাউসারের পানি যদি পান করতে চান, দুনিয়ায় রাসূলের রেখে যাওয়া তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। রাসূলের কিতাব এবং সুন্নতকে, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের হাউজ কাউসারে আপনার জন্য দৈনিক সম্পর্ক থাকে। এখান থেকে পানি খান, পানি খাওয়ান দেন, তাহলে রোজ কিয়ামতের রাসূলের সে হাউজ কাউসারের পানি পান করতে পারবেন। এই দুনিয়ার সিরাতে মুস্তাকিমে ঠিকমতো চলবেন। ডানে বামে দল গ্রুপ মত হুজুর বুজুর্গ এই স্বপ্ন আর গবেষণার জঙ্গল মঙ্গল সব বাদ দিয়ে সিরাতে মুস্তাকিমে যদি চলেন, কিয়ামতের দিন আপনি সেই জাহান্নামের উপরে সিরাত যেটা দেওয়া হবে, এটা নির্বিঘ্নে সুন্দর মতো পার হয়ে যাবেন। সুবহানাল্লাহিল আযীম। তিনটা কথা বললাম বন্ধুরা, কয়টা? পাস করতে হলে নামাজ, হাউজ কাউসারের পানি চাইতে হলে, পানি পান করতে হলে রাসূলের রেখে যাওয়া হাউজ কাউসারে থাকবেন, আর সিরাত পার হতে হলে দুনিয়ার সিরাত থাকবেন। আর ওয়াজ করার দরকার আছে? বাঁচার উপায় ওয়াজ বলছিলাম না, এই বিভীষিকা। বন্ধুরা, একটা কথা ছুটে গেছে, জাহান্নামের তাপমাত্রা কত হবে? কারো জানা আছে? সূর্যের তো তাপ হবে 6000, জাহান্নামের আগুন কত গুণ হবে? এই দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 অ্যাড করা হবে। সাহাবায়ে ওয়াইন্নাহা লাকাফিয়া, সাহাবায়ে কেরাম বললেন, এই আগুনই তো যথেষ্ট, একটা মানুষকে জ্বালাতে এই দুনিয়ার আগুন যথেষ্ট না? রাসূল বলেন, না, আরো 69 গুণ অ্যাড করা হবে। এই দুনিয়ার আগুনকে এক প্রকার পাত পাওয়া যায়, বৈজ্ঞানিকরা একে তাপ দিয়েছে। লাস্ট যে তাপমাত্রাটা সহ্য করতে পারে, ওইটাকে 70 দিয়ে গুণ করলে কত গুণ হয় জানেন? মানুষের হিসাব, আল্লাহর না, এই হিসাবটা হয় 2,80,000। জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 2,80,000, সূর্য হবে 6,000। আপনার কাফেরের চামড়া মোটা করা হবে 70 হাত, দাঁতগুলি হবে উহুদ পাহাড়। এই জাহান্নামে দেওয়া হবে সূর্য চন্দ্র নক্ষত্র সবকিছু, পাহাড় পর্বত সব জাহান্নামের মধ্যে দেওয়া হবে। কারণ জাহান্নামের পেট ভরানোর জন্য আল্লাহ ওয়াদা করেছেন। দ্বিতীয়ত দেখানোর জন্য, যারা মূর্তি পূজা করেছে, দেখো তোমাদের এই সমস্ত পাথরও, তোমাদের খোদাগুলোও কি আগুনে, তোমাদের সূর্য পূজারীরা দেখো তোমাদের সূর্য আগুনে, তোমাদের চন্দ্র পূজারী চন্দ্র আগুনে, তোমাদের নক্ষত্র আগুনে। একটা নক্ষত্র কত বড় জানেন আপনারা? এই দুনিয়া তো ছোট্ট, সবচেয়ে ছোট একটা গ্রহ। সূর্য চন্দ্র একটা নক্ষত্র, সব জাহান্নামের ভিতর দিয়ে আগুনের তেজ বাড়ানোর জন্যে। ইয়া আল্লাহ, এই আগুন থেকে বাঁচতে হলে বন্ধুরা সালাত, হাউজ কাউস, সেই 50,000 বছরের তৃষ্ণা থেকে বাঁচতে হলে হাউজে কাউসার, কোরআন ও সুন্নাহ। সিরাত পার হতে হলে দুনিয়ার সিরাত। নাজাতের উপায় কি পেয়েছেন আপনারা? পান নাই? না বন্ধুরা, একটা হাদিস বলে শেষ করব, আলোচনা শেষ। কিয়ামতের দিন যখন এই কঠিন বিভীষিকা অবস্থা হবে, কোনো গাছপালা, কোনো ঘর বাড়ি কিছুই থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, ঠিক না বন্ধুরা? এবার সবাই কঠিন ফয়সালা হবে। এরপরে ফুলসিরাত পার হবে, তারপরে কান্তারা, ওইখানে যারা জুলুম করেছে একের ওপর মুমিনরা একে অপরের জুলুমের হিসাব নিকাশ করে নিয়ে প্রতিশোধ নিয়ে এরপরে জান্নাত চলে যাবে, জাহান্নামীরা কাপড়ে যাবে, জাহান্নামে যাবে। এই হলো কঠিন অবস্থা বন্ধুরা। একটা হাদিস শুনে আপনি শেষ করতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সেই কঠিন দিনে যদি ছায়া পেতে চান, চারটা কথা কিন্তু পাস করতে চাইলে নামাজ, আবারও রিপিট করছি বন্ধুরা, পানি সারাবান তাহরা পান করতে চাইলে হাউজ কাউসারের
দুনিয়ায় কোরআন সুন্নাহকে মজবুত করে আঁকড়ে ধরেন। সিরাত পার হতে চাইলে সিরাতে মুস্তাকিমে থাকেন, ডানে বামের দলের পলে গ্রুপ বান্দি করবেন না, সিরাতে মুস্তাকিমে থাকবেন। আর যদি আপনি কি করতে চান, আল্লাহর ওই কঠিন 6000 সেলসিয়াস সূর্যের তাপের নিচে ছায়া পেতে চান, আর একটা কাজ নিয়ে নিন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দিবেন। কয় শ্রেণীর? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কি করবেন? কিয়ামতের মাঠে আরশের নিচে ছায়া দিবেন। এ আল্লাহ, তুমি আজকে আমরা এখানে যারা হাজির হয়েছি সবাইকে তুমি এই 7 শ্রেণীর কোনো একটাতে রাখিও, আমিন। নাম্বার 1, ইমামুন আদিল, রাষ্ট্রনায়ক ইনসাফ ন্যায় পরায়ণ। যদি কি রাষ্ট্রনায়ক হয়, রাজা হয়, বাদশাহ হয়, ইনসাফ করেছে, কোনো জনগণের প্রতি জুলুম করে নাই, জুলুম করে নাই। যাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, আর এই দায়িত্ব যাদের নিয়েছে তাদের সঙ্গে খেয়ানত করে, তাদের সঙ্গে গিস করে, তাদের সঙ্গে প্রতারণা করে, তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে, জান্নাত হবে না, নাউজুবিল্লাহ। বন্ধুরা, এই কিয়ামতের কঠিন দিনে ছায়া পেতে চাইলে রাষ্ট্রনায়ক কি কেউ আছেন? তাহলে এই সুযোগটা বাদ। যদি কেউ ভবিষ্যতে হন তো ভালো, নায়ক হবেন, রাষ্ট্রপ্রধান হবেন, ন্যায়ের বিচারক হবেন, ইনশাআল্লাহ আপনি কি পাবেন? কিয়ামতের দিন ছায়া পাবেন আরশের নিচে। 2 নম্বরে, অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবনকালের স্পর্শ প্রশ্ন হবে স্পেশাল, ঠিক না? যৌবনকালের স্পেশাল প্রশ্ন হবে না? হবে না? কিন্তু যুবক কি করেছে? তার যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে রেখেছে। আগের ঠিক আছে, যৌবনকাল ঠিক রাখতে পারলে ডানে সামনের আর পরেরটা ঠিক থাকবে, এটাই হলো স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। যেই যুবক তার যৌবনকালকে ইবাদতের মধ্যে কাটিয়েছে, ইবাদত মানে খালি নামাজ পড়েছে, এই সিপোর্টে কাজ করেছে 10 ঘন্টা, এটা ইবাদত না? ঘুমিয়েছে ইবাদত, পাক করেছে ইবাদত, খেয়েছে ইবাদত, নামাজ পড়েছে ইবাদত, কোরআন পড়েছে ইবাদত, ওয়াজ মাহফিল হাজ ইবাদত। আপনি আল্লাহর নিয়মে আল্লাহর জন্য রসুলের তরিকায় করবেন, সব ইবাদত। যে ভালোটা করবেন সেটাও ইবাদত, মন্দটা ছাড়বেন সেটাও ইবাদত, সারা রাত ঘুমাবেন সেটাও ইবাদত, তাহাজ্জুদ পড়বেন সেটাও ইবাদত। এমনকি বন্ধুরা, আপনি আপনার স্ত্রীকে আদর করে কিছু খাওয়াই দেবেন, বাচ্চাকে একটা পাপা লাগাবেন, সেটাও ইবাদত। হাত্তাল বুদা, হাত্তা স্ত্রী সহবাস করবেন, সেটাও ইবাদত। সুবহানাল্লাহ। তবে কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের তরিকায়। সুবহানাল্লাহ। যেই যুবক তার যৌবনকালকে আল্লাহর বিধিবিধানে রেখেছে, ডানে বামে তার শাহওয়াতকে, তার প্রবৃত্তিকে, তার যৌন চিন্তা ভাবনাকে, তার চাহিদাকে, সবকিছুকে আল্লাহর কোরআন সুন্নাহর লাগাম পরিয়ে দিয়ে পরিচালনা করেছে, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এটা সুযোগ আছে না নাই? নাকি সবাই বুড়ো হয়ে গেছেন? কালকে থেকে হিসাব করবেন, আপনি যুবক, স্টাডি করেন, শুরু করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সুযোগ আছে। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই মানুষ যার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলা থাকে। মানে কি মসজিদে বাইধা রাখে? না, নামাজ পড়ে ফজর, চিন্তা করে কখন হবে জোহর, জোহর পড়ে চিন্তা করে কখন হবে আসর, ঘুমাই গেছে, ফজরের সময় অ্যালার্ম দিয়েছে, ডিউটি যাবে 8টার সময়, কিন্তু ফজরের অ্যালার্ম নাই। কেউ যদি ডাকে, ঘরে যদি নামাজ পড়াই, একদম ডিস্টার্ব করিস, ফোরম্যানকে গিয়ে বলে ঘুমের মধ্যে ডিস্টার্ব করে, আউট করে দেয় রুম থেকে। না, এই যুবক কি করে, এই মানুষ কি করে? নামাজ একটা আদায় করলে আর একটার জন্য কখন টাইম হবে, কখন যাব, কখন নামাজ পড়বো। সুবহানাল্লাহ। বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন ফিল করলে নামাজ পড়তেন। ইদা হাযাবাল আমরু বাদা ইলা সালাহ, আমরা নামাজ বাদ দিয়ে টেনশন দূর করতে চাই। বিড়ি টানে, খোকা বিড়ি টানো, কে একটু টেনশন আছে সে। আরে ব্যাকল, বিড়ি খেলে টেনশন বাড়ে না কমে? হ্যাঁ। তাহলে বন্ধুরা, আপনার অন্তরটা 5 ওয়াক্ত নামাজ মসজিদের সঙ্গে যদি ঝুলানো থাকে, সম্ভব না? সম্ভব না? নাজাত পাওয়ার সম্ভব। আপনার অন্তরটা মসজিদের সঙ্গে ঝুলান্ত, নামাজের সঙ্গে একটা আপনার গভীর সম্পর্ক। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকবীরে উলা ছুটে গেলে 3 দিন মনে হতো তার বাবা মা মারা গেছে, এত আফসোস করতেন, এত হতো, আপসেট হতেন। আহা, কি হলো, কেন ছুটলো, আরে কেন হলো, এই কেন আমাদের সপ্তাহের পুরা ছুটে যায়, জুমার দিনে সবার পিছনে যায়, সবার আগে ভাগে এই যুবক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, আপনার অন্তরটা নামাজের সঙ্গে যদি ঝুলন্ত থাকে, আর যদি একটা জামাত ছুটে যেত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাহলে 1 সপ্তাহ মর্মাহত থাকতেন, মনে হতো কেউ মারা গেছে।
আমাদের এক সপ্তাহ পুরাটা ছুটে গেলেও কিছু মনে আসে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, তাহলে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা, এটা আপনার কি হবে? কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাওয়া মানে কি নাজাত পাওয়া। 4 নম্বর, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে আল্লাহর হস্তে। আল্লাহর হস্তে কি হয়? একজন আরেকজনকে ঘৃণা করে। আল্লাহর হস্তে ভালোবাসা। বরং হাদিসে এসেছে আল্লাহ বলবেন কিয়ামতের দিন ডেকে বলবেন, কিয়ামতের দিন ডেকে বলবেন, ওয়াইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াওমা উদিল্লুহুম বিদিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলবেন, সবার সামনে ঘোষণা দেবেন কিয়ামতের ময়দানে, ওই যারা আমি আল্লাহর হস্তে ভালোবাসা বেসেছিলে, কোন দল, কোন মত, কোন তরিকা, কোন মাযহাব, কোন দেশ, কোন দল না, কোন মত না, কোন দেশ না, কোন ভাষা না, কি জন্য কোন ডিস্ট্রিক্ট না, কুমিল্লা, দিনাজপুর, রংপুর, ঢাকা, দোহার, না, আল্লাহর হস্তে। আল্লাহওয়ালা, দিনওয়ালা, দিন মানে কোরআন মানে, তাই তাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। বন্ধুরা, যারা আল্লাহর হস্তে ভালোবাসেন একে অপরকে, রোজ কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। খবরদার কোন সংগঠন, কোন দল, কোন মাযহাব, কোন দেশ, কোন ভাষা, কোন বংশ, অন্য কোন অস্তে কেউ কাউকে ভালোবাসবেন না। ভালোবাসতে হলে কিসের হস্তে? আল্লাহর হস্তে। আজকে এখানে কেন এসেছেন? আমি কি আপনাদের ডিস্ট্রিক্টের মানুষ? দিনাজপুরের কেউ আছেন নাকি? 2-1টা থাকতে পারে, নাও থাকতে পারে। একজনকে পাইছি, কই ভাইটা? হ্যাঁ আছেন? মাশাআল্লাহ। আর নেই? বাকি বিভিন্ন ডিস্ট্রিক্ট। কেন এখানে এসেছি আমরা? আল্লাহর হস্তে ভালোবাসি একে অপরকে। হে আল্লাহ, তুমি সাক্ষী হয়ে যাও এই মাজমাকে, এই জামাতকে, এই দলকে, যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমরা একে অপরকে তোমার জন্য ভালোবাসি। আল্লাহ, তোমার কিয়ামতের দিন তোমার আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়াস্ত করিও ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আমিন ইয়া রাব। বন্ধুরা, আল্লাহর হস্তে ভালোবাসা, এই জিনিসটার প্রচন্ড অভাব। 5 কল্লি টুপি দেখলেই, পাগড়ি কালো দেখলেই, ঠিক আছে, জুব্বা দেখলেই, তসবি দেখলেই, পীরের মুরিদ, এক পীরের মুরিদ, ও কি ভালোবাসা। আর একজন দেখলে সালামও দেয় না। আল্লাহর কসম, সালাম দিলে সালাম উত্তরও দেয় না। দাড়িওয়ালা সালাম দেয়, উত্তর দেয় না। দেখলে ডানে বামে চলে যায়। ভালোবাসা কিসের জন্যে? তরিকার জন্যে, পীরের জন্যে, দলের জন্যে, সংগঠনের জন্যে, মাযহাবের জন্যে, দেশের জন্যে, ভাষার জন্যে, রঙের জন্যে, সব কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বন্ধুরা, আল্লাহর হস্তে ভালোবাসা শিখবেন, এটা অত্যন্ত। এবং কাউকে আল্লাহর হস্তে ভালোবাসলে বলবেন, আমি তোমাকে আল্লাহর হস্তে ভালোবাসি, যে মেসেজটা প্রথম আপনাদেরকে দিয়েছি। এরপরে বন্ধুরা কয়টা গেল? 4। 5 নম্বরে হলো ওয়ারাজুলুন দাআতু ইমরাআতু যাতি মানসিবিন ওয়া জামালিন। খুব সুন্দরী এবং উচ্চ পদস্থ, তাকে ডাকে তাল। ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিল জুলাইখা, ডেকেছিল না? ডাকে নাই? হাই তালাক ওয়া গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ। এরপরে সেজে গুজে ইউসুফকে বলল তাল, বলল লা মাআযাল্লাহ। ইউসুফ যুবকদের জন্য আজ ব্যভিচার। বন্ধুরা, শুধু ব্যভিচার লজ্জাস্থান দিয়ে বড় ব্যভিচার হয়, কিন্তু চোখের জেনা হয়। রাসূল বলেন, আল আইনান তাজনিয়ান ওয়াল ইয়াদান তাজনিয়ান ওয়াল রিজলান তাজনিয়ান। চোখ জেনা করে, কান জেনা করে, হাত জেনা করে, পা জেনা করে, সবকিছু ব্যভিচার করে। নাউজুবিল্লাহ। চোখের জেনা হারাম দেখা, কানের জেনা হারাম শোনা, যেগুলি ব্যভিচারী কথাবার্তা, বিবেক দিয়ে ব্যভিচারী চিন্তা ভাবনা, হাত দিয়ে, মুখ দিয়ে। আজ ফেসবুক করলে সবার হাতে জ্বলন্ত একটা শয়তান। সৌদি আরবে প্রথম এই মোবাইলের নাম দেওয়া হয়েছিল কি? শয়তান। আর শয়তান সবার কাছে। কেউ শয়তানকে কন্ট্রোল করেছেন, আর কেউ তো ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বন্ধুরা, শয়তান আমাদের ধ্বংস লীলা করতে চায়, আমাদেরকে জাহান্নামে বানাতে চায়, কিয়ামতের দিন আমাদেরকে ধ্বংস করতে চায়। কাজে আসুন, এই কিয়ামতের দিন যদি বাঁচতে চান, আপনার চোখকে, আপনার কানকে, হাতকে, পাকে ব্যভিচার থেকে রক্ষা করুন, বড় ব্যভিচার থেকে রক্ষা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অপূর্ব সুন্দরী এবং অনেক বড় পদের তাকে ডাকে, বলো আসো, চলে আসো। সব কিছু নারীর পক্ষ থেকেই কি উদাত্ত আহ্বান, কোনো ভয় নাই। এরপরে সে বলে, ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি না, তোমার আমি এটা চাই না, তোমার সৌন্দর্য, তোমার টাকা পয়সা, তোমার ধন দৌলত, তোমার পদমত আমি কিছুই চাই না, আমি ভয় করি কাকে? এই মানুষরা কিয়ামতের দিন আসে আজিমের নিচে ছায়া পাবেন বন্ধুরা। এরপরে 6 নম্বরে হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকা, যে দান করে, এমন গোপনে দান করে, ডান হাত যা করে বাম হাত জানতে পারে না। আল্লাহু আকবার। ডান হাত যেটা দান করে বাম হাত জানতে পারে না। 2 টাকা দিলে কত অ্যাডভার্টাইজ, আর ইসলামিক সেন্টারের প্রোগ্রামে এত টাকা দিয়েছি, আর এত মসজিদ বানাইছি, হেই করছি সেই করছি, এতবার হজ করছি, এতবার উমরা করছি। একজন কয়েছে আমি 8 বার উমরা করছি। কেমনে গুনে রাখছো 8 বার? রোহিঙ্গাদের এত টাকা দিয়েছি, এত প্রচার প্রসার, আর এখন তো ছবি। আহা বন্ধুরা, এতই গোপনে দান করে যে তার দানটা ডান হাত করলে বাম হাত জানতে পারে না। আল্লাহ আল্লাহ আকবার। বন্ধুরা, এই দানটা টাকা দিয়ে হতে পারে, জ্ঞান দিয়ে হতে পারে, একটা বুদ্ধি দিয়ে হতে পারে, এটাও দান। তাহলে দান করে গোপনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবেন। এরপরে কয় নম্বর? 7 নম্বর সর্বশেষ, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ফাফাদাত আইনা, একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ফেলাই, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্যে, আল্লাহর সাক্ষাতের জন্যে, কিয়ামতের দিন নাজাতের জন্যে, জাহান্নামের আগুন থেকে, কবরের আযাব থেকে ইত্যাদি, তার কিয়ামতের সেই বিভীষিকা অবস্থা মনে পড়ে আর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। এটা দেখানোর জন্য নাই, এই জন্য একাকী। এটা কি সম্ভব? সম্ভব না? সম্ভব বন্ধুরা। এই 7 শ্রেণীর মানুষকে, এছাড়া আরো কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিন ছায়া পাবে। বন্ধুরা, এগুলি কি প্রথমটা বাদ দিয়ে বাকিগুলি সবই সম্ভব আমাদের জন্য? সম্ভব না? সম্ভব। আসুন তাহলে আমার আলোচনা শেষ করতে চাই বন্ধুরা। কিয়ামতের সেই 6000 সেলসিয়াস ডিগ্রি সূর্যের তাপ, পাশে জাহান্নাম 2,80,000 তার পাওয়ার, এদিকে মহান রব্বুল আলামিন কঠিন কাহার নাম ধারণ করবেন, হিসাব নিকাশ হবে, আমলনামা আসবে, আপনার হাউজ কাউসার আর সেরাত ইত্যাদি সব কিছুকে সামনে রেখে একবার ভাবেন বন্ধু, কি করে আপনি নামাজ ছাড়েন, কি করে আপনি সিরাতে মুস্তাকিম ছেড়ে ডানে বামে যান, কি করে আপনি কোরআন সুন্নাহ ছেড়ে মাযহাবের দোহাই দিয়ে আর আপনি সংগঠন আর দল অমুক তমুক করে ডানে বামে চলেন। বন্ধুরা, এটা কিন্তু কঠিন কথা। আজ আমরা 4টা কথা, শেষ কথা বলবো। আবার রিপিট করছি, কিয়ামতের দিন পাস করতে চান না ফেল করতে চান? পাস ফেল কিসে? নামাজে। নামাজ, সালাত, সালাত, আসসালাত, সালাত, সালাত, নামাজ ঠিক রাখবেন বন্ধুরা। নামাজ পড়বেন আল্লাহর জন্য, নবীর তরিকায় ঠিক মতো পড়বেন। সেরা আপনার হাউজ কাউসারের পানি খেতে চান না? চান না? কোরআন সুন্নাহর মাঝে থাকবেন হাউজ কাউসারে, মাঝহাবি দোহাই দিয়ে, তরিকা দিয়ে, আর বড় হুজুর আর কামেল মোকাম্মল নাম দিয়ে জঙ্গল আর হাউজ কি বলে আপনার চিন্তাবিদের চিন্তা আর গবেষকের গবেষণা আর জঙ্গলের কথাবার্তা আর স্বপ্ন নিয়ে দৌড়ঝাঁপ করবেন না। কোরআন সুন্নাহয় থাকবেন। রোজ কিয়ামতের দিন হাউজ কাউসার প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে আপনি পান করার সুযোগ পাবেন। কে দুনিয়ায় সিরাতে মুস্তাকিমে থাকবেন, পাস করবেন, সিরাত পার হয়ে জান্নাত যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর যেটা বলবো সেটা হবে এই যে বন্ধুরা, কিয়ামতের দিন আমরা কি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই? তাহলে 7 শ্রেণীর বিষয়গুলি ভাবে চিন্তে ঠিক করে নেবেন কোনটা আপনার জন্য সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন রোজ কিয়ামতের ময়দানে নামাজ পাস করে সার্টিফিকেট বাতি আর নাজাত পেয়ে জান্নাতের তৌফিক দান করেন আমাদেরকে। আমিন। আল্লাহ, তুমি আজকের এই আমাদের মাজমাকে, আমাদের উপস্থিতিকে তুমি কবুল করে নাও। আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রোজ কিয়ামতের দিন তোমার আরশের নিচে ছায়ার তৌফিক দান করিও, তোমার নবীর হাতের হাউজ কাউসারের পানি দান করিও, সিরাত পাত করার জন্য সিরাত মুস্তাকিমে থাকার তৌফিক দান দিও, নামাজ ঠিকমতো কায়েম করে আমি 5 জন করতে হবে সেই তৌফিক দান করিও। আজকে যারা এই আয়োজন করেছেন, এই কোম্পানির যারা, বাইরের যারা, আমাদের শেখ মাশায়েখ যারা যেভাবে এই সহযোগিতা করেছেন, আপনারা উপস্থিতি থেকে ওয়াজ শুনে আপনারা অনুপ্রাণিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি কিয়ামতের এই মজলিসকে নাজাতের উপায় বানিয়ে দিও। আমিন। ইয়া রাব্বুল আলামিন, এই ধরনের প্রোগ্রামে সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা অংশগ্রহণ করতে পারি সেই তৌফিক দান করো। যারা এখানে এই কোম্পানির যারা দায়িত্বশীল আছেন, যারা এখানে কি বলে মিডিয়ার কাজ করতেছেন, সবাইকে আল্লাহ কবুল করুন। আমিন।
সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।